আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। সবাই আমার কাছে আমাদের বাগান বাড়ির একটা ফুল ভিডিও চেয়েছিলেন, তো শুরু থেকেই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ, আর এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার গেট, যেটা হচ্ছে আমাদের মানে মানুষ থাকার যে পোর্শনটা সেটাতে ঢোকার গেট। আর এমনিতে বাগানে অন্য কোনো কাজ থাকলে সেটার গেট আলাদা করা আছে। এই পোর্শনটা একেবারেই হচ্ছে ডিফারেন্ট করা। তো এই বাড়িটার মধ্যে আর কি দুইটা রুম আছে। আমাদের ইচ্ছা আছে যে আরও বড় করার, ডুপ্লেক্স সিস্টেমের করার ইচ্ছা আছে। অ্যান্ড এই বাড়ির পিছন দিয়ে চলে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের লাকড়ির চুলার রান্না করার একটা ঘর আছে। তো আমাদের যেহেতু এটা বাগান বাড়ি, বাগানের কিন্তু একটা পোর্শন আছে। এই জন্য যেই পোর্শনটাতে আমরা থাকি এই পোর্শনটাতে না কোনো বড় ধরনের গাছ রাখা হয়নি যে ছায়া দিবে। এই জায়গাটাতে শীতকালে থাকতে সত্যি ভীষণ মজা, পুরোপুরি রোদ পাওয়া যায়। যে কোনো প্রকার ফসল বলেন, চাল বলেন, আটা বলেন, শুকানোর জন্য না খুব ভালো জায়গাটা। আর তাছাড়া ভিটামিন ডি এর কিন্তু কোনো অভাব হবে না। এখানে একটা গেস্ট রুম আছে, আর এটা হচ্ছে আমাদের গোডাউন। এর মধ্যে সমস্ত প্রকার মেশিনারিজগুলো রেখে দেওয়া হয়। তারপরে আমি চলে যাচ্ছি পুকুরের সাইডটাতে। পুকুরের সাইডটাতে গেলে দেখা যাবে এইখানে হচ্ছে আমাদের পুকুরটাও বেশ বড়। ভিডিওতে কিন্তু খুব একটা বড় মনে হয় না, কিন্তু যথেষ্ট বড়। এই পুকুর ভর্তি হচ্ছে মাছ। এই পুকুরটা কিন্তু করাই হয়েছে মাছ চাষের জন্য, কিন্তু আমরা সমানে গোসল করি। আর এটা হচ্ছে আমাদের মুরগি ঘর। আমাদের না একটা সময় মুরগি ছিল, কিন্তু আমরা যেহেতু পার্মানেন্টলি থাকি না, তো চিকেনগুলো মরে যায়, এই জন্য আমরা আর মুরগি রাখিনি। আর ওখানে আমাদের একটা কেয়ারটেকারের ঘর আছে। এই দরজাটা দিয়ে আমাদের হচ্ছে বাড়ির অংশ এবং বাগানের অংশটা টোটালি ডিভাইড করা। রাত্রেবেলা যখন আমরা ঘুমাই এই দরজাটা বন্ধ করে রাখা হয়। আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান। এই সবজি বাগানের ভিতরে অনেক রকমের সবজি আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে মানে যত রকমের ভেজিটেবল আমরা খাই টুকটাক সবই করা হয়। এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা নতুন করা হয়েছে, এবং এই ওয়াশরুমের ঠিক মাথায় একটা ঘর রয়েছে। শুরুতে আমরা যখন এই বাগানটা করেছিলাম তখন এই পর্যন্তই আমাদের ল্যান্ডটা কেনা ছিল। তো এখানেই একটা ঘর করা হয়েছিল, যে আম কালেক্ট করার জন্য আমাদের একটা ঘর প্রয়োজন হতো, সেই জন্য এই ঘরটা করা। পরবর্তীতে ল্যান্ড যখন সেল হয়েছে, ওই ল্যান্ড কিনে আমরা আমাদের বাড়ির যে অংশটা সেই অংশটা করেছি। তো এটা আর কি 2-3 ধাপে আমরা ল্যান্ডগুলো কিনেছি, তো এই জন্য আর কি একটু মিসম্যাচ হয়ে গিয়েছে। তো আমি প্রথম দেখলাম এটা, যে আমাদের এখানে প্রচুর গেট ফুল গাছ হয়েছে। ঢাকাতে যত্ন করেও আমি পাই না, আর ওইখানে দেখলাম অযত্নেই অনেকগুলো ফুল বড় হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বাগানের অংশটা। এখানে আমের গাছ হচ্ছে সব থেকে বেশি আছে, তারপরে আছে লিচুর গাছ, তারপরে আছে নারিকেল গাছ, তারপরে আছে তাল গাছ। এই গাছগুলোর পরিমাণ বেশি। আর তাছাড়া লেবু গাছ আছে মনে হয় 3 থেকে 4টা, আর অন্যান্য ফলের গাছ রয়েছে। সাধারণত যেই ফলগুলো আমরা খাই টুকিটাকি সেই ফলগুলোই আছে। আমার আব্বু আখ এবং আখের গুড় খুব পছন্দ করে, এই জন্য জায়গায় জায়গায় আখ লাগানো আছে। তাছাড়া হলুদ, রসুন, পেঁয়াজ সবকিছু। আর এটা হচ্ছে সবজি বাগানের অংশটা। এটা হচ্ছে আমার ছোট চাচা তামাকের চারা দিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে যে আমি আর কি ভিডিও না করে থাকতে পারিনি। অনেকেই কিন্তু এটাকে পালং শাক মনে করেছে, বাট এটা পালং শাক না। পালং শাক হলে আরও ফাঁকা হতো। আর এটা হচ্ছে আমাদের পুঁই শাকের মাচা। পুঁই শাক এত সুন্দর হয়েছে এবং এত তরতাজা, দেখলেই না ভালো লাগে। তবে আমি এটা আর কি দেখতে পাচ্ছিলাম না, জাস্ট ক্যামেরা উঠে আমি ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমাদের বেগুন গাছ। বেগুন অলরেডি আম্মু সব কালেক্ট করে নিয়ে গিয়েছে। ছোট্ট একটা বেগুন দেখলাম ধরে আছে, তাই সেটাই আপনাদের জন্য ভিডিও করে নিলাম। তো এই বেগুন গাছের বেগুনই কিন্তু আমরা টুকটাক খাই, মানে আব্বু মোটামুটি প্রতি মাসেই বাগানে যায়। আর এইটা হচ্ছে আমাদের বাগান থেকে সুন্দর আকাশটা। আজকে আমাদের চলে যাওয়ার দিন, তো আকাশটা এত সুন্দর হয়েছিল, আমি আপনাদের জন্য একটা ক্লিপ না নিয়ে পারলাম না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।